আপনি যদি আপনি ভালো না মন্দ উনিও জানেন না, আমরাও জানি না, কেউ জানে না। এখন আপনার দ্বারা যদি উনি কোনো না কোনো ক্ষতিগ্রস্ত হন বা আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে উনি দরজা খুলবেন কিভাবে? রাজধানী ঢাকায় যতগুলো সিএনজি চলে, বেশিরভাগ সিএনজির দরজার লক বা ছিটকিনির নিয়ন্ত্রণ থাকে চালকের হাতে। যাত্রী চাইলেও কোনো দুর্ঘটনা বা যে কোনো সমস্যায় বের হতে পারবেন না চালকের সহায়তা ছাড়া। আমরা এখন আছি রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেটের সামনে। এখানে আমরা দেখলাম যে পুলিশ সার্জেন্ট রয়েছেন, তিনি এক একটি সিএনজি ধরে ধরে চেক করছেন যে সেই লকটির নিয়ন্ত্রণ আসলে চালকের কাছে নাকি এখানকার যারা যাত্রী আছেন তারাও খুলতে পারবেন ছিটকিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখন স্যার আপনি তো ইচ্ছা করলে এই যে আপনি যে অবস্থায় ছিলেন, আপনার লকটা লাগানো ছিল না, কিন্তু ড্রাইভার সাহেবের লকটা লাগানো ছিল। এখন ড্রাইভার সাহেবের দ্বারা আপনি যদি কোনো আক্রান্ত হন, যে কোনোভাবে আক্রান্ত হন, অথবা আল্লাহ না করুক আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে আপনি বের হবেন কীভাবে স্যার? এই লকটা তো ড্রাইভার লাগাইছে স্যার। আচ্ছা স্যার, এখন আপনি কোথা থেকে উঠছেন স্যার? আমি মহাখালী থেকে উঠছি। মহাখালীতে যখন উঠছে, উনি কি আপনাকে বলছেন যে আপনি এই দরজাটা লাগান? না, বলেনি। আপনার কি উচিত ছিল? আমারও এটা অন্যায় হয়েছে, আমি সব যাত্রী বলি, আমি অবশ্যই লাগাইছি স্যার। আমি হয়তো আমার মনে ছিল না, মিষ্টি উনিও লাগাইছে, আমি খেয়াল করতে পারিনি। উনি লাগাইছে, আমরা তো দেখলাম যে আপনার লাগানো ছিল। আমি তারপরে এখন আপনার দ্বারা যদি উনি আক্রান্ত হন, আপনি ভালো না মন্দ উনিও জানেন না, আমরাও জানি না, কেউ জানে না। এখন আপনার দ্বারা যদি উনি কোনো না কোনো ক্ষতিগ্রস্ত হন বা আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে উনি দরজা খুলবেন কিভাবে? এটা আমারই দেখা যায়, আমারই ভুল হয়েছে, আমার বলা। এখন আপনার ওখানে কাটানো লক করা নেই কেন? পকেট বানানো নেই কেন? ওনাকে ওখানে লাগানো, ওটা পকেট বানানো নেই কেন? আপনার কিন্তু প্রত্যেকটা সিএনজি দেখলাম পকেট বানানো, আপনারটা নেই কেন? ওখানে যাত্রীর জন্য আলাদা রাখতে দেওয়া হয়েছে। পকেট বানানো নেই কেন? পকেট এখানে একটা কাইটটা পকেট বানাইতে হবে। হ্যাঁ, ওই পকেটটা নেই কেন? ঠিক আছে স্যার, আজকে তাই আমি অবশ্যই পকেট বানাবো। পরবর্তীতে এরকম সুযোগ নেই আপনাকে, এরকম আমরা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে পারবো না। আমার আমরা এটা ইনশিওর করব যে আপনার একটা পকেট থাকবে এখানে। হয় আপনাকে জরিমানা করবো, অথবা আপনার কাগজ রেখে দিয়ে আপনাকে সুযোগ দেবো 1 ঘন্টা বা 2 ঘন্টা। আপনার এই পকেটটা তৈরি করে নিয়ে আসতে হবে এখনই। পারবেন? তা অবশ্যই করা লাগবে। আপনি যেহেতু আমার এটা আপনাকে ঝুঁকিপূর্ণ চালানোর মামলা দিতে পারতাম আমি, কিন্তু আমি আপনাকে সুযোগ দেবো যে আপনাকে 1-2 ঘন্টা সুযোগ দেবো, আপনি পকেটটা তৈরি করে আনবেন কিনা। 1-2 ঘন্টা তো হয় না স্যার, লেদে গেলে এটা কাটতে হবে, খোলা লাগবে পুরোটা, খুললে তারপর এটা বানাইতে হবে। একটা দিন পার হয়ে যাবে নরমাল। কোনটা খোলা লাগবে? এই খাঁচাটা। এটা ঈদে কাটবে না, এটা কাটলে হয় না, এটা বামতন বসে না ভাই। এই যে এই ওয়ালিং না, এখানে তো ওই যে সিকগুলো আপনি খোলেন, এটা খোলেন। আপনি বলেন, আপনি যেটা বলছেন সেটা তো সঠিক না। একদিন কেন লাগবে? এখান থেকে কাটতে হবে। না, এখান থেকে কাটবে, এখান থেকে যে কাটবে, হ্যাঁ, এখানে উপরে সিকি আলাদাভাবে আপনার ওয়ারিং করা আছে, নিচে ওয়ারিং করা আছে। ওয়ারিং এর এখান থেকে ব্লেড দিয়ে কেটে নিয়ে আসবে, যে এখান থেকে এরকম ব্লেড দিয়ে কেটে নিয়ে আসবে। তাহলে আপনার একদিন লাগবে কেন? এখন এখান থেকে আমি কাটতে নিয়ে আসতে আসি, এখন আমি তারে নামাইতে হবে, তো দূরে যাইতে হবে। তা আপনি বললেন কেন যে একদিন লাগবে? মানে এটা কি একদিনের কাজ? মহাজনরা বলে যে একদিনের কাজ হয় না, এই জন্য। এটা এখান থেকে ব্লেড দিয়ে কাটবে, এখান থেকে ব্লেড দিয়ে কাটবে, এই ব্লেড দিয়ে কাটলে তো হয়ে যাবে। এটা একদিন কেন লাগবে? এখনই কাটলে অনেক সময় যাত্রীর কাছে আমরা প্রতারিত হই। ওই যে আমাদের খাওয়াই নিয়ে যায় উত্তরে, একদিন আজমপুরে আমাদের গ্যারেজে এক ড্রাইভারের নেশাগত খাওয়াইয়া, ড্রাইভার খায় না, কিছু খায় না রাস্তায়, কিন্তু কি জানি শোকাইছে আজমপুর রেলগেটে ফেলাইছে। এই যে ফাঁকাগুলো আছে, এই ফাঁকাতে শুকাতে পারবে না। না, ওটা হইলো কি নাকের দ্বারে না, আমরা তো দূরে থাকি, এরকম সামনে থাকি না, ওরা ডাইরেক্ট হাত দিয়ে নাকের কাছে নেয়। হাত কি এখান থেকে হাত না, এদিকে যায় না স্যার। এখান থেকে হাত কতটুকু লম্বা হয় মানুষের? এখান দিয়ে যাবে। আপনি সোজায় বসেন তো, হাত কত দূর যায় বলেন তো আপনি এবার? আপনি এখান দিয়ে আসলে একটু কাজ। অত দূর যায় না হাত। আপনি আমাদের ভুল বুঝাচ্ছেন। ঠিক আছে স্যার, আমি এটা আপনার আপনি ভুল বুঝাচ্ছেন, ভুল। আপনার একটা কাগজ দিয়ে আপনি সুযোগ চাইলে সুযোগ দিতে পারি। একটা কাগজ দেবেন, 2-3 ঘন্টা সময় নেবেন, এটা পকেটটা তৈরি করে আনবেন, মামলা দেবো না কোনো আমি। আপনি গরিব মানুষ, আপনাকে মামলা দেবো না। আপনি কি রাজি আছেন? এখন রাজি থাকতে হবে, না হলে মামলা নিতে হবে। না মামলা আমি এলে যাইতে হবে। আমার আপনাদের কথা, আমার যারা আমার কথা না, এটা সবার কথা, এটা সবার নিরাপত্তার জন্য কথা। আচ্ছা ঠিক আছে। তাহলে একটা কাগজ দিন আমার কাছে, দিয়ে আমার ফোন নাম্বার নিয়ে যান। ব্যাগ লাগবে না স্যার, এই একটা কাগজ আমি রাখলাম, আপনাকে 2 থেকে 3 ঘন্টা সময় দিলাম, এর ভিতরে আপনি কমপ্লিট করে নিয়ে আসবেন। ঠিক আছে। আর আমার ফোন নাম্বার, আপনার ফোনটা দিয়ে ফোন নাম্বার নিয়ে যান আমার। রাস্তায় ফিটনেস সম্পর্কিত কোনো কারণে আপনাকে যদি কেউ আটক করে, তখন আমাকে ফোন দেবেন। হ্যাঁ, অবশ্যই ভালো, এটাই হওয়া উচিত।